নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আর একটা নতুন জবা গাছের রিলেটেড ভিডিও নিয়ে। ভিডিওটা একটু ভিন্ন স্বাদের হতে চলেছে। এই সময় দাঁড়িয়ে আমরা গাছে কি সার দেবো, এছাড়াও গাছে প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি আনতে এবং গাছকে সবুজ সুস্থ সবল সতেজ করে রাখতে কি সার দেবো, এটাই আজকের ভিডিওর মূল বিষয়। এবং গাছে কি করে প্রচুর পরিমাণে আমরা ফুল আনতে পারি এই সিজনের স্টার্টিং থেকে, সেটা আমাদের মূল লক্ষ্য। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি হলাম অনিশ এবং আপনাদের স্বাগত জানাচ্ছি গার্ডেনিং ইন বাংলা ইউটিউব পরিবারের মধ্যে। আপনারা যদি এই পরিবারের সদস্য হয়ে উঠতে চান তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অলে বাজিয়ে দিন। তাহলে যখন এই পরিবারে নতুন নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন সকলের আগে। তো বন্ধুরা, আপনাদের এখন জবা গাছের অবস্থা কীরকম? অনেকে প্রুন করেছেন, তাদের গাছের অবস্থা এরকম, আবার অনেকের গাছ হয়েছে এই রকম বুসি, আবার এই রকম ছোট, মানে প্রুন করে দেওয়ার পর আবার এই রকম কিছু রোগগ্রস্ত, আবার কারোর গাছে এরকম ফুলও আসতে স্টার্ট করে দিয়েছে। তো এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে গাছগুলিকে কি করে আমরা ভালো পরিমাণ ফুল নিয়ে আসতে পারি, এটা আমাদের মূল আলোচ্য বিষয় আজকের ভিডিও। তো লক্ষ্মী জবা গাছগুলি দেখো, খুব সুন্দর ফুল আসছে গাছগুলিতে ঝেপে। এছাড়াও এই দেশি গাছটাতেও প্রচুর পরিমাণে ফুল আসছে। আর এইদিকে দেশি গাছগুলোর গেট আপ দেখো, সম্পূর্ণ সব গাছগুলো প্রুন হয়েছিল, এরপর কারেন্ট কন্ডিশন তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই ফুলের কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। খুব সুন্দর কালার। এই দেখো, এইটার আবার একটা জিনিস, যেমন সাইড দিয়ে আবার একটা বেরিয়েছে দেখেছো। এইটা মানে মেনলি যখন 3-4টে করে ফুল পড়ে যখন গাছে, তখনই একটা ফুলের মধ্যে এরকম দেখা যায়, আর সচরাচর দেখা যায় না এই ব্যাপারটা। আর এখন বন্ধুরা, আমাদের গাছে যে সকল খাবার দিতে হবে তার মধ্যে নাইট্রোজেনের পাশাপাশি পটাশ ঘটিত খাবার তো থাকবেই, তার সাথে সাথে আমাদের গাছের দিকে ভালো মতো লক্ষ্য দিতে হবে। মাইক্রো নিউট্রিয়েন্ট ঘটিত খাবারও গাছে দিতে হবে। এছাড়াও গাছে রেগুলার বেসিসে ফোলিও স্প্রে করতে হবে, যেহেতু জবা গাছ গরমের ফুল গাছ এবং গরমে আমরা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে চাই, তাই আমাদের গাছগুলোর পেছনে একটু খাটতে হবে এবং একটু খরচাও করতে হবে। তাই যে সকল দর্শক বন্ধুরা নিজেদের জবা গাছকে খুব সুন্দর করে গড়ে তুলতে চাও, তারা আজকের ভিডিওটা একটু স্কিপ করে দেখো না। আমি সম্পূর্ণ বিষয়টি তোমাদের সামনে তুলে ধরছি একে একে, তোমরাও দেখতে থাকো। চলো, তোমাদের যে শার্টটার কথা সেই শার্টটা নিয়ে আসি। এই দেখো, এই শার্টটা আমি অন্তত একদিন আগে বানিয়ে রেখেছিলাম, তাই একটু জল জল ভাব হয়ে গেছে, কারণ এটা রাসায়নিক সার। এর মধ্যে রয়েছে ইউরিয়া, যেটা নাইট্রোজেনের কাজ করবে, এবং তার সাথে রয়েছে লাল পটাশ, যেটা গাছের পটাশের ঘাটতি মেটাবে, এবং তার পাশে রয়েছে এপসম সল্ট, যা গাছের এই রকম পাতাগুলি যে ক্লোরোসিস দেখা যাচ্ছে বা ফ্যাকাসে হয়ে যাচ্ছে সেইগুলিকে রিকভার করতে খুব ভালো সাহায্য করবে। এটা তোমরা কতটা পরিমাণ গাছে দেবে তাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এইটা বন্ধুরা সবসময় ডাইরেক্টলি গাছে ইউজ করতে হবে, আর মানে বানিয়েটা আগে রাখবে, ঠিক আছে? খুব অল্প, একদম মিন্ট পরিমাণে, সামান্য, একদম অল্প, হাফ চা চামচেরও হাফ চা চামচ জাস্ট টবের এইরকম সাইডে ফেলে দিও, তাতেই কাজ হয়ে যাবে। আবার এই টবটার ক্ষেত্রে আমি তাই করব, কারণ এইটা প্রচুর পাওয়ারফুল সার, বেশি দিয়ে ফেললে গাছ মারা যেতে পারে, ঠিক আছে? এইরকমভাবে সমস্ত তোমাদের জবা গাছ যত রয়েছে সব গাছগুলিতে দিয়ে দিও। চলো বাকি গাছগুলোতেও দিয়ে দেওয়া যাক। অল্প অল্প পরিমাণে দিয়ে দিও, খাওয়ালেই খুব ভালো হবে। এছাড়াও তোমরা একটা ইউরিয়া ভালো কাজ করতে পারো, গাছে যদি তোমাদের গাছে যদি এখনো ফুল না এসে থাকে, ইউরিয়া অল্প পরিমাণে জলে গুলে গাছের পাতায় স্প্রে করতে পারো। এটার একটা ব্যাপার হচ্ছে যে ইউরিয়াতে যেহেতু নাইট্রোজেন থাকে, তাই প্রচুর পরিমাণে পাতাগুলি সবুজ করবে এবং গাছে প্রচুর পাতা আনতে খুব ভালো সাহায্য করবে। গাছগুলো কীরকম দেখছো, খুব সুন্দর হয়েছে, এবং একটা গাছে মিনিমাম 30 থেকে 40টা করে ব্রাঞ্চেস রয়েছে। আর ফুলের সংখ্যা তো মানে বলেও বোঝানো যাবে না তোমাদের, এত পরিমাণ ফুল হচ্ছে গাছগুলিতে। তো বন্ধুরা, আশা করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারলে। আর এই সারটা আমি কাউকেই বলবো না যে সকালের টাইমে দাও, আমি ভিডিও করার জন্য সকালের টাইমে দিয়ে দেখালাম, তাও ভালোই সকালে দিয়েছি। রৌদ্র ওঠার
আগে তোমরা এই সারটা অনেক সকালে দিতে পারো, এছাড়া রৌদ্র উঠে গেলে আর এই সারটা দিতে পারবে না। আর না দেওয়াই দরকার, মানে বলি আমি এখন যা গরম পড়ছে, রাসায়নিক সারটা রৌদ্র উঠে গেলে না দেওয়াই ভালো। এছাড়াও তোমরা বিকালের সন্ধ্যের টাইমটা তোমরা এই সারটা দিতে পারো গাছে জল দেওয়ার পর মুহূর্তে। আশা করবো তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝলে। আরেকটা বিষয় দেখো, এই ফুল গাছটা নতুন আনলাম, এটা কী গাছ আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যা যা কমেন্টে জানাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমরা খুব তাড়াতাড়ি 1500 ইউটিউব ফ্যামিলি করে ফেলতে চলেছি। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে এই পরিবার গড়ে তুলতে অনেক অনেক সাহায্য করবে।